অন্যান্য রাজ্যে যখন নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে তখন এ রাজ্যের কলেজগুলিতে নিয়মিত ক্লাস কবে শুরু হবে আজও তার সদুত্তর পাওয়া গেল না। অনিশ্চিত অপেক্ষায় দিন গুনছেন পড়ুয়ারা। অন্য রাজ্যে যখন নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গিয়েছে তখনও পশ্চিমবঙ্গের দ্বাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ছিল দীর্ঘ উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। স্কুলের গণ্ডি পেরিয়ে কবে শুরু হবে কলেজের ক্লাস, তার কোনো সদুত্তর খুঁজে পায়নি বাংলার শিক্ষার্থীকুল। স্নাতক স্তরে ভর্তির জন্য রাজ্য সরকারের অভিন্ন পোর্টালে আবেদন করেও অনন্তকাল ধরে প্রতীক্ষায় ছিল একমাত্র সম্বল। তবে এর মধ্যেই ভবিষ্যৎ খুঁজতে বিশ্ব বাংলা ছেড়ে অন্য রাজ্যে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে বাংলার মেধাবীরা, যার চাক্ষুষ প্রমাণ রাজ্যের সরকারি কলেজগুলোতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে ভর্তির পরিসংখ্যান দেখলে তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। এখনো প্রক্রিয়া চলছে, ভর্তি প্রক্রিয়া চলছে। আমাদের 3330টা মতো সিট আশুতোষ কলেজে, এবং অ্যাপ্লিকেশানের সংখ্যা ছিল 48,543 জন। এখনও পর্যন্ত আমাদের সিট ভর্তি হয়েছে 1200 মতো। ভর্তি প্রক্রিয়া আমাদের হাতে নেই, এটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে রাজ্য সরকার করছে। আমাদের কলেজের পশ্চিমবঙ্গের কোনো কলেজের হাতে ভর্তি প্রক্রিয়া নেই। ভর্তিটা একটু কম হয়েছে, এটা সত্য। আমাদের আসন সংখ্যা হচ্ছে 3052। আমরা এটার জন্যই অ্যাপ্লিকেশন চেয়েছিলাম সবার কাছ থেকে। অ্যাপ্লিকেশন পড়েছিল 30-32 হাজার মতো, এবং তারপরে প্রথম ফেজে যারা যারা অ্যাপ্লাই করেছিল আমাদের কিছু বেশি 3000-এর বেশি ফার্স্ট চয়েস ছিল, এবং তার মধ্যে প্রথমবারের সেটা হচ্ছে 1070 আমাদের ভর্তি হয়েছিল। আমাদের আবেদন জমা পড়েছিল 3800 সেন্ট্রাল পোর্টালে যোগেশ্বর চৌধুরী। আমাদের আসন সংখ্যা 1221, এবং আমাদের এখনো পর্যন্ত 281 জন ভর্তি হয়েছে। 60 জনের কাছাকাছি তারা আপগ্রেডেশন বা 2-1 জন ক্যান্সেল হয়েছে। ফল প্রকাশ থেকে ভর্তি শুরুর মধ্যে 3 মাসের বেশি আইসিএসসি, সিবিএসসি, এইচএস বোর্ড সবারই 3 মাসের বেশি রেজাল্ট বেরিয়ে গিয়েছিল। ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে না। সিইউটি দিয়ে বহু ছাত্রছাত্রী যারা একটু ভালো, যাদের একটু মেধা আছে বা কিছুটা সঙ্গতি আছে, তারা রাজ্যের বাইরে অথবা রাজ্যের মধ্যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছাত্রছাত্রীরা, যেটা বলা যায়। এবং আমাদের এই অবনমন, আমি জানি না এর ইউটার্নটা কবে শুরু হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার দশা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। ছাত্র ভর্তির পরিসংখ্যা নেই। যেখানে অন্য রাজ্যগুলিতে সেমিস্টার বেসড লার্নিং শুরু হয়ে গিয়েছে, শিক্ষাবর্ষ শুরু হয়ে গিয়েছে, সেখানে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এই ভেরিফিকেশন পর্ব কাটিয়ে কবে থেকে নিয়মিত ক্লাসরুমে আসতে পারবেন সদ্য দ্বাদশ উত্তীর্ণ ছাত্রছাত্রীরা, তারা উচ্চশিক্ষার সুযোগ পাবেন, সেটা নিয়েই জমে রয়েছে এক রাশ ধোঁয়াশা। সোমক ভট্টাচার্য, আশিস ঢালির সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।